আপনারা দেখছেন নিউজ বাংলা। ফলতার পথ অবরোধ মামলায় ৮ জন গ্রেপ্তার, ধৃতদের আদালতে পেশ করল পুলিশ। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতার বিভিন্ন এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভের ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে ফলতা থানার পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন মহিলা ও 6 জন পুরুষ রয়েছেন। বুধবার তাদের ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ফলতার মল্লিকপুর, মামুদপুর ও নওপুকুরিয়া, বন হোগলা ও সতল কলসা সহ একাধিক এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভের ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। এই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। অন্যদিকে জাহাঙ্গীরের স্ত্রীর নামেই শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার BNS 385, 189(4), 190, 191(3), 324(4), 115(2), 118(2), 109, 121(2), 221, 223(b), 353(1) এবং 61(2) ধারায় মামলা রুজু করা হয়েছে। জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতা থানা যাওয়ার যে রাস্তা রুট অবরোধ করে এবং ওখানে পুলিশের ওপর অ্যাটাক করে, পুলিশের কাজকর্মে বাধা সৃষ্টি করছিল। সেই জন্য পুলিশ জাহাঙ্গীর খানের যে বাহিনী গিয়েছিল, যেসব অ্যান্টি সোশ্যাল বা অসামাজিক লোকজন গিয়েছিল, সঙ্গে অ্যান্টি সোশ্যাল কিছু মহিলাও গিয়েছিল, তাদের বিরুদ্ধে ফলতা থানা একটি মোকদ্দমা করে। তার নাম হচ্ছে FIR করেছে। তার নম্বর হচ্ছে 201/2026। যে ধারাগুলো কেস হয় সেই ধারাগুলো হলো 285, 189(4), 190, 191(3), 324(4), 115(2), 109, 118(2), 121(2), 121(3), 123(2), 353(2), 61(2) BNS। অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি জমায়েত, দাঙ্গা, সরকারি কাজে বাধা, ভাঙচুর, হামলা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুত্বপূর্ণ ধারা। ধারায় কেস হয় এদের বিরুদ্ধে। পিসি 4 জনের চেয়েছে, 2টোর সময় বেল হিয়ারিং হবে। মোট 8 জন, 6 জন হচ্ছে কি পুরুষ আর 2 জন মহিলা। মহিলারাও ড্রেস করে। এতদিন তো ওরা করে এসছে জাহাঙ্গীর খানের নির্দেশে, সেগুলো এখন শুরু হয়েছে জাহাঙ্গীর খানের ওয়াইফের নির্দেশে। টোটাল যে বাহিনীটা গিয়েছিল ওটা জাহাঙ্গীর খানের ওয়াইফের নির্দেশে। পুলিশ ধৃতদের হেফাজতে আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে। ঘটনা তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।